আসসালামাইকুম বন্ধুরা, আপনাদের জন্য আমি 3টি রেসিপি নিয়ে এসেছি। সন্ধ্যার নাস্তা মিষ্টি কুমড়ো চিনি দিয়ে আগেই মিক্সড করে ফেলেছি। ক্যামেরাম্যান ছিল না তো, তাইতে আমি আগের থেকেই করে ফেলেছি বন্ধু, আপনাদের দেখানো হয়নি। এখন আমি আটা দিব। সুন্দর করে মিষ্টি কুমড়ো চিনি আটা দিয়ে আমি বড়া বানাবো। এইটা সুন্দর করে মেখে নিব। বন্ধুরা, আপনারাও এই ঘরে বানানো ঘরে থাকা এইসব উপকরণ দিয়ে সুন্দর সুন্দর করে এই রেসিপি বানায়ে খায়ে দেখবেন, খুব মজা লাগবে। সবার ঘরে বন্ধুরা মিষ্টি কুমড়ো থাকে, আটাও কম বেশি থাকে। এইভাবে বানায়ে একবার খেয়ে দেখবেন বড়াটা কত মজা। বন্ধুরা, আমাদের মাখানো হয়ে গিয়েছে। বন্ধুরা, আমরা আলুর চপ বানাবো ঘরোয়া পদ্ধতিতে। বেরেস্তা শুকনো মরিচ লবণ দিয়ে ভালো করে বেরেস্তাটা ভালো করে চটকায়ে মেখে নিব। এবার আলুটা বেরেস্তার সাথে সুন্দরভাবে মেশ করে নিব। বন্ধুরা, আমাদের সুন্দর করে আলুর ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার আমরা চপ বন্ধুরা, আমাদের আলুর চপ মাখানো কমপ্লিট। আমরা এখন ভাজতে যাব। বন্ধুরা, ঝালের গুঁড়ো দিয়ে দেব। বন্ধুরা, লবণ দিব। বেসনটা অনেক আগেই গুলায় ফেলছিলাম, আমি নামাজ পড়তে গিয়েছিলাম বলে আপনাদের দেখানো হয়নি। এখন সুন্দর করে ভালো করে মেখে নিব। আমরা কলা বেগুন নেই আমাদের ঘরে বন্ধুরা, আমরা কলা আছে সেই উপকরণ দিয়ে ভেজে নেব। কাঁচকলা, আমাদের ঘরে বেগুন ছিল না বলে আমরা কাঁচকলা দিয়ে চপ ভেজে নিলাম। এবার দিয়ে দিব, তেল গরম হয়ে গিয়েছে। দ্বিতীয়বার বাকিগুলো সব ভেজে নেব এইভাবে। আমাদের এগুলো ভাজা হয়ে গেছে, উঠাই নেব লাল লাল করে। এই একই তেলে আলু চপগুলো ভেজে নেব। চপগুলো উল্টায় পাল্টায়ে লাল লাল করে ভেজে নিব। আমাদের আলুর চপ ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে, আমরা এখন উঠাই নেব। আমাদের মিষ্টি কুমড়ো আমি আটা
চিনি আর মিষ্টি কুমড়ো দিয়ে মাখায় রাখিছিলাম, সেইটার বড়া করে নিব। আমাদের মিষ্টি কুমড়োর বড়ার ভাজা হয়ে গিয়েছে, এবার উঠাই নিব। বাকিগুলো এইভাবে ভেজে নেব। আমাদের মিষ্টি কুমড়ার বড়া ভাজা হয়ে গেছে, বাকিগুলো উঠাই নিই। তিন পদের নাস্তা রেডি। এটা মিষ্টি কুমড়ো দিয়ে, আটা দিয়ে, চিনি দিয়ে করা। এটা পদ্ধতিতে, ঘরে ভাজা পদ্ধতিতে আলুর চপ ভাজা। আমাদের বেগুনি ছিল না, এটা কাঁচকলার চপ। এই ছিল আজকের সন্ধ্যার রেসিপি।